একটু খেয়াল করে চাচা, আমরা না গ্রামের বাড়িতে যাচ্ছি একটা বিয়ে দাওয়াতে। ঠিকই তো কাকা, আমরা তো কেউ আর বাসায় থাকতেছি না, আপনিও যান গ্রাম থেকে ঘুরে আসেন। ঠিক আছে সাহেব, চল সাবধানে যাই। পুরো পরিবার চলে গেল, আর আমি কই যাবো? এখানে শুয়ে থাকি। ছোট খালার জন্য যে কাপড়গুলো কিনেছিলাম ওগুলো নিয়েছো তো? ওগুলো খুঁজেই পাই নাই। আচ্ছা কোনো ব্যাপার না, তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। আলিফ, চাবিটা দাও তো। কি ব্যাপার? আমার ফ্ল্যাটের সামনে কে শুয়ে আছে? কি ব্যাপার? আরে ম্যাডাম, আপনি বিয়ে দেখেছিলেন? ওসব ছাড়েন, আগে এইটা বলেন, আপনি এখানে কেন শুয়ে আছেন? আপনি বাড়িতে যাননি? কাকা, আমরা তো এইটা ভেবেছি যে আপনি অনেকদিন যাবত আপনি বাড়িতে যান নাই, পরিবারের সাথে দেখা করেন নাই, তাই তো বললাম যে যান, গিয়ে গ্রামে গিয়ে ঘুরে আসুন, আপনার পরিবার আপনজন সবার সাথে দেখা করে আসুন। কোন পরিবার? সেই পরিবারের ছেলে বোর কথা শুনে আমার বাড়ি থেকে বের করে দেন। আমি ওই বাড়িতে কোনোদিন যাবো না, কখনো যাবো না। কাকা, কাকা আপনি কাঁদবেন না প্লিজ, আপনি কাঁদবেন না। এক কাজ করুন, এই নিন চাবি, ভিতরে চলুন। চাচা, আপনি গিয়ে বসুন। অনেকক্ষণ তো হয়ে গেল, কিন্তু ভাবি তো এখনো আসতেছে না। ভাবির কিছু হলো না তো আবার? দাঁড়া, একসাথে যাই, আমার অনেক পানি পিপাসা পেয়েছে। চল। কি ব্যাপার মোনা, এখনো এখানে তুমি দাঁড়া আছো? নিচে তোমার জন্য ওয়েট করতেছি। কি ব্যাপার কাকা, আপনি এখনো এখানে গ্রামে যান নাই? আলিফ, সমস্যাটা হলো উনি যে ছেলে মেয়েদেরকে লালন পালন করে বড় করেছে, ওই ছেলের বউরাই ওনাকে না বাড়ি থেকে বের করে দিয়েছে। ওনার না আসলে যাওয়ার কোনো জায়গাই নাই। আমি যখন উপরে আসলাম তখন দেখি ওই যে আমাদের সিঁড়ির ওখানে সে শুয়েছিল। তাদেরকে যদি আপনি সব জানাতেন তাহলে তো আমরা আপনাকে চাবি দিয়ে যেতাম, আপনি বাসাতে শান্তিতে থাকতে পারতেন। আপনাকে তো অনেকবার বলার চেষ্টা করছিলাম, কিন্তু আপনারা তো বুঝলেন না। বুঝি নাই, আমাদেরকে বুঝিয়ে বলতেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি আমাদের পরিবারের সদস্য। এই পুরো বাড়িতে আমাদের সবার যেমন অধিকার আছে, ঠিক তেমনি আপনার অধিকার আছে। হ্যাঁ কাকা, আপনি এখন থেকে এই বাড়িতে থাকবেন, একদম নিজের বাড়ি মনে করে থাকবেন। আর কাকা, আমরা একটু বিয়ে বাড়িতে যাচ্ছি, আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমাদের সাথে একটু কল করে জানাবেন, ঠিক আছে? হ্যাঁ, কেন না। আমি বাড়িতে আইসা বুঝতে পারলাম আমি অনেক বড় ভাগ্যবান। সবাই যদি আপনাকে মতন হইতো না, তাহলে কোনো বুড়া মা বাবারে কষ্ট করতে হইতো না। কাকা, আপনি তো চিন্তা কেন করছেন? আমরা তো আছি, তাই না? আপনার সন্তানের মতো। আর সন্তানের মতো কি, আমরা তো আপনার সন্তানই, তাই না? হ্যাঁ মা, আজ থেকে তোমরাই আমার সন্তান। আল্লাহ তোমাকে ভালো রাখুন। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে যে টাকাটা দিয়ে গেছি এটা আপনি খরচ করবেন, যদি আরো লাগে আমাকে আপনি কল করে জানাবেন। আমরা তাহলে বেরোই, চল। আসি।